হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, সবাই কেমন আছো? চলে এলাম আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো কিছুদিন ধরে তো আমি আবারও অ্যাক্টিভ থাকতে পারছি না একদমই, মানে অনেক দিন তোমার লং ব্লগ আপলোড করা হয় না। আসলে এখন শেষের দিকে এসে আমার এতটা শরীর খারাপ হচ্ছে, তো এই জন্য কিন্তু আমি লং ব্লগ শ্যুট করলেও আপলোড করতে পারছি না। তো চলো আজকে দিনটা শুরু করি। একটু আগে ঘুম থেকে উঠেছি, এখন হচ্ছে তোমার 9টার মতো বাজে। তো এখন ব্রেকফাস্ট করব, তারপরে কি করব জানি না। তো চলো দিনটা শুরু করি, তোমরা ব্লগটা দেখতে থাকো। সকালে খাওয়ার পরে প্রত্যেক দিন আমার হাতে অনেকটা সময় থাকে। এখন যেহেতু বাড়ির কোনো কাজই তেমন একটা করা লাগে না, তো এই জন্য না ওই টাইমটা আমার কাছে অনেক বেশি বোর লাগে। তো আজকে ভাবলাম যে চলো কিছু একটা পেইন্ট করা যাক। তো এখানে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে এই যে দেখো, আমি আমার কালার সব কিছু নিয়ে বসে পড়েছি। আর আজকে আমি তোমাদের সাথে আমার কালারের ডিটেলসটা শেয়ার করব। তোমরা অনেকেই আমাকে অনেকবার আস্ক করেছো যে আমি ফেব্রিকে কোন কালারটা ইউজ করি। তো আমি হচ্ছে এই এক্রিলিক কালারটা ইউজ করি। আর এটা শুধু ফেব্রিকে না, এটা হচ্ছে কাঠের উপরে, মাটির জিনিসে, সব কিছুতে এই কালারটা ইউজ করা যায়। তো এখানে হচ্ছে টোটাল 10টা কালার থাকে একটা বক্সে। আর এটা হচ্ছে আমার থেকে নিয়েছে 350 টাকা। তো এটা দিয়ে কিন্তু আমি বেশ অনেক কিছুই কালার করতে পারি। এর আরও একটা ছোট বক্স আছে, তোমরা চাইলে ওটাও নিতে পারো। ওইটাতে হচ্ছে তোমার টোটাল 6 পিস থাকে। তবে আমার মতে এই বক্সটা নেওয়াটাই বেটার, কারণ এইখানে যে 10টা কালার থাকে, এই 10টা কালারই কিন্তু অনেক প্রয়োজনীয়। তো চলো এবার হচ্ছে আমি আমার কাজটা শুরু করে দেই। আর কাজটা শুরু করতে করতে দেখো কতটা কাজ আমি করেও ফেলেছি। তো এখানে হচ্ছে আমি এই লেসটার সাথে ম্যাচ করে এরকম ছোট ছোট ফ্লাওয়ার ডিজাইন করেছি, তোমাদেরকে একদম লাস্টে দেখিয়ে দিব। আর ভেবেছিলাম যে আমি সম্পূর্ণ জামাটায় এরকম ফ্লাওয়ার ডিজাইন করব, বাট পরে দেখলাম যে সম্পূর্ণ জামাটায় করলে একটু বেশি হয়ে যাবে। তো ভাবলাম যে শুধু নিচের পোর্শনটাই করি, তাহলেই সিম্পলের ভিতরে অনেকটা ভালো লাগবে। তো এখানে আমি দেখো যে লেসটার সাথে ম্যাচ করে করে ফ্লাওয়ারগুলো দিয়েছি। অনেকগুলো কালার কিন্তু আমার বক্সের ছিল না, যেমন লাইট পিঙ্ক কালার, তারপরে হচ্ছে তোমার পাউডার ব্লু কালার। তো এই কালারগুলো হচ্ছে আমি মিক্সিং করে বানিয়ে নিয়েছি, মানে হোয়াইটের সাথে তোমার একটু কালার মিক্স করেছি, দেন হচ্ছে কালারগুলো আমি বানিয়ে নিয়েছি। আর আশা করি এবার হচ্ছে তোমার লেসটার সাথে ম্যাচ হয়ে গেছে কালারগুলো। তো তোমরা একদম লাস্টে দেখলে বুঝতে পারবে। আর এই কাজগুলো করতে না আমি কখনোই বোর হই না, মানে আমার ছোট থেকেই এই টাইপের কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আমি বসে তেমন একটা থাকতে পারি না, আমার কিছু না কিছু করতেই হয়। তো এখানে হচ্ছে আমি কালার করতে করতে আমার মা চলে এসেছিল। তো আমি হচ্ছে গেটটা খুলতে গেছিলাম। আর অল্প একটু কাজ বাকি আছে, তোমাদেরকে একদম শেষে আমি দেখাচ্ছি। তো এই যে দেখো প্রায় কিন্তু শেষের দিকে। এটা হচ্ছে আমি একটু শুকানোর জন্য ওয়েট করছিলাম। তো এই যে দেখো তোমাদেরকে ফাইনালি জামাটা দেখিয়ে দিলাম। তো জামাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আমার তো পেইন্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর এই সময় না বাড়িতে বসে বসে অনেক বেশি বোর হয়ে যাই আমি। তো কি করব বুঝতে পারি না। এই জন্য তোমার যেখানে এক কালারের কাপড় বলো, এক কালারের ক্যানভাস, মানে পেপার, সব কিছুতে আমি হচ্ছে তোমার পেইন্ট করা শুরু করে দিই। কারণ সময় তো কাটাতে হবে। আর এই সময়টাই তোমার এরকম একটা বোরিং সময়, কোথাও যাওয়ার নেই, তারপরে তোমার খুব বেশি মুভমেন্ট করা যায় না। তো এই জন্য আমি তোমার আমার মনটাকে এভাবে একটু ভালো রাখার ট্রাই করি। সাথে কিন্তু টুকটাক কাজবাজ করলে তোমার ওই সময়টাও পার হয়ে যায়। তো এখন তো আমার মানে ওইটা করা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম কেমন লাগছে। আর ওই জামাটা না অনেক দিন ধরে ওভাবেই পরেছিল, মানে পরাও হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে একটু তোমার ওর পরে হালকা পেইন্ট করি, যেহেতু এক কালার ছিল। তো আশা করি ভালোই লেগেছে তোমাদের। তো এখন হচ্ছে যাব শাওয়ার নিতে। দুপুর হয়ে গেছে, এখন 2টো বেজে গেছে। তো শাওয়ার নিয়ে তারপর আবার লাঞ্চ করব। তো চলো দেখা হচ্ছে পরে। তো এখন হচ্ছে তোমার যাচ্ছে একটু বাইরে, মানে এখন তো আমার বাইরে তেমন একটা যাওয়া হয় না, তোমরা সবাই জানো আমি যে কতদিন আগে বাইরে গেছি এটাই ভুলে গেছি। তো আজকে হচ্ছে যাচ্ছি, বাসার জন্য টুকটাক কিছু কেনাকাটা আছে, সাথে হচ্ছে তোমার গ্রোসারি শপিং করব। কারণ আমরা প্রত্যেক মাসে না তোমার প্রথম দিকে এই গ্রোসারি শপিংটা করি, বাট এই মাসে সবকিছু থেকে গেছিল, কিছুই শেষ হয়েছিল না। তো এই জন্য হচ্ছে তোমার আজকে যাওয়া লাগছে। তো চলো রেডি হয়ে নিয়েছি। আর রেডি কি হব বলো, জাস্ট যাব গাড়িতে করে, যে তোমার হচ্ছে কেনাকাটা শেষ করে আবার চলে আসবো, মানে কোথাও কিন্তু একটু দেরি করব না। তোমার ওই আধা ঘন্টা কি 1 ঘন্টার ভিতরেই বাড়িতে চলে আসবো। তো এই জন্য তো আমার কিছু রেডি হয়নি। আর এখন যে এতটা কষ্ট হয়, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি তো জাস্ট একটা সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি, আর হচ্ছে তোমার একটু ক্রিম দিয়ে তোমার হচ্ছে জাস্ট একটা টিন্ট ইউজ করলাম। তো এখন চলো যাই, যে দেন দেখা হচ্ছে।
আছে তোমার মনে করো এমনি যে কোনো ইসের সাথে। আমার চশমা আমি কিনি মনে করো ফর্মালও। তো এখন হচ্ছে কেনাকাটা শেষ করে বাড়িতে চলে এসেছি। আর বাইরে যেন তেমন একটা ভিডিও করা হয়নি, কারণ গাড়িতে অনেক কিছু বাঁধানো ছিল, সাথে তোমার হাতেও অনেকগুলো প্যাকেট ছিল। তো তোমরা জানো এই অবস্থায় কতটা প্রেশার হয়ে যায়। আর এই জন্য না টোটালি ফোনটা তোমার ব্যাগ থেকে বেরই করতে পারিনি। ওই দু একবার বের করেছি, তাও কাজে মানে লিস্টটা দেখার জন্য যে কি কি কেনার আছে। তো এখন কিনে কেটে বাড়িতে চলে এলাম, আর এসে সবকিছু রেখে দিয়েছি, কারণ সবকিছু এসে মাই গুছিয়ে রাখবে। আমি সত্যি কথা বলতে অনেকটা হাঁপিয়ে গেছি, আমার দ্বারা এখনো সম্ভব না। আর আমি তো প্রত্যেক দিন তোমার হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকি। তো আজকে তো ঘুমানো হয়নি, আর একটু পরে তোমার সন্ধ্যাও হয়ে যাবে। তো ভাবলাম যে চলো এখন আর রেস্ট নিয়ে কি করব, এখন হচ্ছে তোমার ওর থেকে সন্ধ্যার জলখাবারটা বানিয়ে রাখি। আর প্রত্যেক দিন ওই একই ম্যাগি খেতে ইচ্ছা করে না, না হলে চা, মানে ইচ্ছাই করে না। তো ভাবলাম যে আজকে কিছু একটা অন্য কিছু ট্রাই করি। তো আজকে হচ্ছে তোমার ফ্রেঞ্চ ফ্রাই করবো, আমি আগে কখনো করিনি, দেখে দেখে করবো। আর দেখো আমি কতটা হাঁপিয়ে গেছি, এই জন্য কিন্তু আমার কথাটা অনেক ঘন হয়ে যাচ্ছে, মানে আমার সাথে এরকম হয়। যাই হোক, তো চলো এখন শুরু করি। তার আগে হচ্ছে ফ্রেশ হয়ে নিই, দেন হচ্ছে আবার ফিরে আসছি। জানো তো সারাদিনে আমার তেমন একটা খিদে পায় না, আর সন্ধ্যা হলেই মনে হয় যে দুনিয়ার সব খিদে পেয়ে গেছে। তো সন্ধ্যাবেলা তো আমার ভারী কিছু খেতেই হয়, আর এখন যেহেতু তোমার বাইরের খাবার তেমন একটা খেতে পারি না, তো এই জন্য কিন্তু বাড়িতেই তৈরি করতে হয়। আর ইদানিং এত বেশি আলসেমি লাগে, তো বিকাল হলেই তো আমি ঘুমিয়ে থাকি। বাট আজকে যেহেতু বিকালে আর ঘুমানো হয়নি, তাই ভাবলাম যে সন্ধ্যার খাবারটা এখনই করে রাখি। যদিও ফ্রেঞ্চ ফ্রাই তোমার গরম গরম খেতে হয়, তবেই তো এটা শেষ করতে করতেই তোমার সন্ধ্যা হয়ে যাবে। তো এই জন্য আমি এখন থেকেই শুরু করে দিয়েছি। আর আলুটা হচ্ছে মা আগে থেকে কেটে রেখে দিয়েছিল, কারণ এখন কাটাকুটা করতে আমার একটু বেশি কষ্ট হয়ে যায় বসে বসে, মানে দাঁড়ায় ছাড়া আমি করতে পারি না। তো এখানে দেখো আমি করছি, আর আমি না এই প্রথমবার হচ্ছে তোমার বাড়িতে এরকম ফ্রেঞ্চ ফ্রাই করছি। তো একটু তো ভুল হয়ে গেছিলোই, যেমন এই যে তেলটা একটু কম হয়ে গেছিলো। বাট নেক্সট দিন থেকে হয়তো বা এই ভুলগুলো আর হবে না, ভালো হবে। তবে খেতে কিন্তু ভালো হয়েছিল। আর খাওয়ার পরে দেখি আমার বর আবার আমার জন্য পাস্তা নিয়ে এসেছে। তো পাস্তা তো আমার খুব পছন্দ, পাস্তাটাও খেলাম। আর এটা ছিল নেক্সট মর্নিং। তো জানো তো কালকে সারা রাত একটুও ঘুমাতে পারিনি, হঠাৎ করে দাঁতে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে যায়। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, বাট যত রাত হচ্ছিল ততই বেড়ে চলছিল। তো এই জন্য সারা রাত তো একদমই ঘুম হয়নি। আর পরদিন ঘুম থেকে উঠেই তোমার চলে যাচ্ছি ডক্টরের কাছে। প্রেগনেন্সির এই সময়টায় শুনেছি অনেকেরই এরকম প্রবলেম হয়। তো তোমাদের যদি কারো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শেষের এই সময়টা না একদম কাটতেই চাচ্ছে না, এক একটা দিন এক এক রকমের রোগ হচ্ছে। তো জানি না এই সময়টা কিভাবে পার করব। তো এরপরে দেখো ট্রিটমেন্ট করে বাড়িতে চলে এসেছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। বাই বাই।